হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত আইমা পাহাড়পুর আস্তানা জামে মসজিদে অনুষ্ঠিত হয়ে গেল ইফতার মাহফিল। মসজিদ কমিটির পক্ষ থেকে শেখ আব্দুল জব্বার ও নাসির মির্জা সাহেব জানান, উক্ত ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন মসজিদেরই পেশ ইমাম মৌলানা গিয়াসুল হক সাহেব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুরপুরা দরবার শরীফের পীরজাদা মৌলানা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব। তিনি কোরআন ও হাদিসের আলোকে তার বক্তব্য পরিবেশন করেন। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আশাতের কর্ণধর মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব, হাফিজ আমির হোসেন সাহেব, মৌলানা শফিকুজ্জামান সাহেব, মৌলানা মোল্লা জালালউদ্দিন সাহেব সহ এলাকার বিশিষ্ট উলামায়ে দ্বীন, হাফেজে কেরাম, উক্ত গ্রাম পার্শ্ববর্তী গ্রামের বিশিষ্ট সমাজসেবী ও সকল মুসল্লিগণ সহ বিশিষ্ট ব্যক্তিরা। উক্ত অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুচারুভাবে পরিচালনা করেন বিশিষ্ট সঞ্চালক ও স্বনামধন্য শিক্ষক সৈয়দ এহতেশাম মামুন সাহেব। উক্ত অনুষ্ঠানে এসে সকলেই আনন্দিত উচ্ছ্বাসিত হন এবং মহান স্রষ্টার দরবারে তারা অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন। বিস্তারিত দেখুন হুগলি পোস্টের পর্দায়। যিনারা প্রতি বছরই এই পয়লা কদরের রাত্রিরে এনাদের মসজিদে খতম তারাবি হয়, সেদিন শেষ হয় দোয়া খায়ের হয় এবং তার সাথে একটা বড় আফতারি ব্যবস্থা রাখে। আলহামদুলিল্লাহ এবছরও সেই মাহফিল সুন্দর করে আল্লাহ পাক করিয়েছেন। মাশাআল্লাহ অনেক লোকের আফতারি, তার সাথে মাগরিবের নামাজের পরে আবার খাওয়া দাওয়া, আবার তারাবির শেষের পরে আবার আপনার সুন্দর করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রেখেছে। তা খুবই ভালো লাগলো আমাকে এসে। আর এই পাহাড়পুর, পিয়াসারা, এই সমস্ত আশপাশের গ্রামগুলি, আইমা পাহাড়পুর, এগুলি আমাদের ঘর বললেও ভুল হবে না এই এলাকাগুলি। কারণ যেহেতু ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই এলাকায় প্রচুর আসতেন, মানে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়েছেন, কথাটা বললেও ভুল হবে না। এনাদের মুরব্বীরা আমাদের মুরব্বীকে এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন। এনাদের মানে প্রত্যেকটা কাজে ফুরফুরা শরীফের হুজুর ছাড়া হয় না, যে কোনো কাজে আজও পর্যন্ত এনাদের প্রতিটা কাজে আমাদের সে ভালোবাসা সম্মান আজও রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভালোবাসা কবুল করেন। দুনিয়া আখেরাতে আল্লাহ আমাদের শান্তি দেন, আখেরাতে আল্লাহ যেন আমাদের এইভাবে একসাথে আল্লাহ পাক কায়ামতে ওটা তৌফিক দান, নবী পাকের দামান ধরে আল্লাহ পাক তৌফিক দান করেন, এই দোয়া আল্লাহ পাকে দরবারে চান। সাথে সাথে আজকে তারাবি খতম, খুব আনন্দ। আল্লাহ পাক যেন যুবকগুলিকে নামাজি করেন, এইভাবে যেন বাকি আরও 11 মাস যেন সুন্দর করে ইবাদত এবং নামাজের মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে পেরে আগামী বছর আবার রমাদান শরীফে সবাই এইভাবে সুন্দর করে ইবাদতের মধ্যে যা জীবন কাটাতে পারে, এই দোয়া আল্লাহ পাকে দরবারে চাই। আসসালামু আলাইকুম সকলকে। আমি আল নুরুল সিদ্দিকী আজিজিয়া তালিমগাহ অর্থাৎ আসাদের পক্ষ থেকে হুগলি ট্যুরের মাধ্যমে রমাদানুল মোবারকের শুভেচ্ছা এবং আগত পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই। আজকে আইমা পাহাড়পুর আস্তানা জামে মসজিদে খাতমে তারাবি উপলক্ষে ইফতারের মাহফিল আয়োজন করা হয়েছিল। তো আমি এখানে এসে অত্যন্ত খুশি, খুব সুন্দর, অসংখ্য মানুষের উপস্থিতি দেখলাম, খুব ভালো লাগলো। আর বিশেষ করে রমাদানুল মোবারকের মাস হচ্ছে ইমানদার মুসলমানের কাছে একটা আনন্দের মাস। 11টা মাস ইমানদার মুসলমান আল্লাহওয়ালা মানুষগুলো এই রামাদানের জন্য অপেক্ষায় থাকে। রামাদান কতই না আমাদের জন্য খুশির, আনন্দের। বিশেষ করে 30টা রামাদান আমরা উদযাপন করে ঈদের দিন পাই, সেই ঈদের দিন আরোই না কত খুশির। তো বিশেষ করে আজকের এই যে ইফতারের মাহফিল দেখলাম, এই যে ভাইদের মধ্যে ভালোবাসা, মেলবন্ধন, এটা যেন অটুট থাকে। পিয়াসারার মানুষ যেন কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনগুলো এইভাবে ইফতারের মাহফিল সহ আরও সুন্দর সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে, এটাই আমার এদের কাছে আশা থাকবে। আগামী দিনগুলো এই আইমা পাহাড়পুরের প্রত্যেকটা বাসিন্দাদের আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমি আল নুরুল সিদ্দিকী আজিজিয়া তালিমগাহ আসাটের পৃষ্ঠপোষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা প্রতি বছরের ন্যায় এবছরও 2025 সালে আজকে 20 রমজান আমাদের খতম তারাবির উদ্দেশ্যে আমরা প্রতি বছরই ইফতার মাহফিল করে থাকি, যেখানে আমাদের মেহমান নামাজির ব্যবস্থা থাকে 400 থেকে 500 মানুষের। বিভিন্ন এলাকা থেকে মানুষেরা এসেছিলেন, সুষ্ঠুভাবে আমরা তাদের মেহমানদারি করতে পেরেছি। এজন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি। এবং বিশেষ করে এই মসজিদকে যারা চালিয়ে যাচ্ছেন, বিশেষ করে আমাদের মুয়াজ্জিন সাহেব জনাব আনোয়ার সাহেব
এবং আমি ইমাম হিসেবে এখানে আছি। এখানে আমার সামনে হাফেজ সাহেব রয়েছেন, গত বছর উনি তারাবি পড়িয়েছিলেন। এবছর নতুন হাফেজ সাহেব উনিও এসছেন। এই তারাবি আমরা 21 রোজা অর্থাৎ 20 রোজা 21 তারাবিতে আমরা শেষ করি। এর পরবর্তীতে আমাদের ইফতার হলো, নাস্তা পানি হলো। এখন মানুষজন একটু ঘোরাঘুরি করবে, এরপরে এশার আজান, তারপরে আমরা 9টায় জামাত শুরু করব এবং সেখানে আজকে তারাবির আখেরি শেষ দোয়া হাফেজ সাহেব করবেন, আমরাও আছি। এবং শেষে আমরা সকলের আবার মেহমানদারি করে আজকের দিন আমরা আল্লাহ রহমতে শেষ করব। আর আমার এই বার্তা যে আগামী দিন যেন আমরা এইভাবেই এই কাজ চালিয়ে যেতে পারি এবং আমরা মানুষের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনের সাথে ভালোবাসার সাথে যেন থাকতে পারি এবং আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন। আর গোটা পৃথিবীর মানুষের জন্য আমাদের এই দোয়া থাকবে যে ফিলিস্তিনের মুসলমান, সিরিয়া থেকে শুরু করে বিশ্বে যেখানে যারা বিপদে আসেন, আল্লাহ তাদেরকে যেন বিপদ মুক্ত করেন এবং তাদেরকে সুন্দর জীবন দান করেন। এবং আমি আগামী ঈদের শুভেচ্ছা সকলকে জানিয়ে আমার বক্তব্য স্থির করছি। আসসালামু আলাইকুম। আমার পরিচয় হলো আমি মাওলানা গিয়াসুল হক। আমি এই মসজিদের ইমাম 2007 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত আমি ধারাবাহিকভাবে এখানে আল্লাহর দ্বীনের জন্য খিদমত দিয়ে আসছি। বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত আছি এবং বিশেষ করে এই মসজিদের মাদ্রাসার মক্তবের সাথে যুক্ত আছি। হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত আইমা পাহাড়পুর আস্তানা মসজিদে আজ বাৎসরিক ইফতারের মজলিসের আয়োজন করা হয়েছিল। ইফতারের মজলিসে বহু মানুষের আনাগোনা আমরা দেখতে পেয়েছি। আলহামদুলিল্লাহ অনেক মানুষ এসেছিলেন এবং এই গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী গ্রাম থেকে অনেক মানুষ এসেছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা দরবার শরীফ থেকে পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব এবং আমাদের মসজিদের পেশ ইমাম সাহেব ছিলেন। আমাদের মসজিদের যিনি খতম তারাবি পড়াচ্ছেন অর্থাৎ তারাবি সাবিনা খতম করছেন, তারাবি খতম করছেন যিনি, সেই ইমাম সেই হাফেজ সাহেব ছিলেন। পার্শ্ববর্তী মসজিদগুলোর সম্মাননীয় ইমাম সাহেব ছিলেন জনাব আব্দুর রাজ্জাক সাহেব, আসাতের কর্ণধার, তিনিও এসে উপস্থিত ছিলেন। বহু গুণীজন মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। আর এখান থেকে আমরা এটাই বলতে সম্মিলিত মিলন হওয়ার বার্তা। আল্লাহ যেন সকলকে আমাদের সুস্থ রাখে এই কামনা করব। যারা বৃদ্ধ আছেন গ্রামের, সেই বৃদ্ধ মানুষদেরকে আল্লাহ যেন সুস্থতা দান করেন এবং যারা অসুস্থ রয়েছে তাদেরকে যেন আল্লাহ সুস্থতা দান করেন এবং এখানকার যারা এসে উপস্থিত হয়েছিলেন প্রত্যেকেই যেন তাদের নেক নিয়তকে আল্লাহ কবুল করেন, এইটাই আমাদের আল্লাহর কাছে প্রার্থনা থাকবে। আর ধন্যবাদ জ্ঞাপন করি এই সমস্ত টিভি চ্যানেলগুলো যারাও এসে উপস্থিত হয়েছিল এবং আজকের এই বার্তাকে যেমন মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। আপনাদেরকেও আমরা আজকের এই আস্তানা জামে মসজিদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সৈয়দ এহতেশাম মামুন, এলাকারই ছেলে। আজকের এখানে অনুষ্ঠানে আমি এই মসজিদেরই একজন মুসল্লি। আমি এখানে এসে উপস্থিত ছিলাম, আজকে সবিশেষ উপস্থিত ছিলাম ইফতার মজলিসে এবং ওনারা যেহেতু বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করি, আজকেও সেই পরিচালনার দায়িত্বভার আমার উপরই তারা দিয়েছিলেন। আমি পরিচালনা করেছিলাম আজকের অনুষ্ঠানটিকে। সুন্দরভাবে অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আজ 20টা রোজা এবং আমার আইমা পাহাড়পুর আস্তানা জুম্মা মসজিদ, এটা আমাদের দীর্ঘ 1 মাস ইফতারের আয়োজন করা হয় এবং আজকেও সেই ইফতারে একটা মজলিস করা হয়েছিল এবং দোয়ার মজলিস। আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে সফল হয়েছে, আল্লাহর কাছে লাখো শুকর। এবং আমরা চাই সমস্ত মুসলমান ভাইয়েরা যেমন এই রোজাকে ফলো রাখে। রোজা এবং নামাজ না ছাড়া আমাদের কোনো গতি নেই, রোজার সঙ্গে আমাদের যুক্ত থাকবে। তবু কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবো তো যে আল্লাহ আমরা রোজা রেখেছিলাম 1 মাস, এর বিনিময়ে যদি আমাদের কিছু ছাড় হয়, এটাই হচ্ছে আমার আবেদন। আসসালামু আলাইকুম। আমার পরিচয় হচ্ছে আমি এখানকার মসজিদের একটা খাদেম, শেখ আব্দুল জব্বার।